আপনি জানেন কি, বন জঙ্গল নয়, পৃথিবীকে বেশিরভাগ অক্সিজেন দেয় সমুদ্র। মানুষের জীবনে অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় অক্সিজেন কোথায় থেকে আসে, এর জবাব সাধারণত ভূপৃষ্ঠে থাকা গাছপালা সীমাবদ্ধ থেকে আসে। প্রায় ৩৯,০০০ কোটি বৃক্ষের অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর ২০% অক্সিজেন উৎপাদন করে। অনেকের মতো আপনারও হয়তো ধারণা বাকি ৮০%-এর বেশিরভাগ অক্সিজেন আসে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন বন জঙ্গল থেকে। কিন্তু এই ধারণাটি ভুল। সঠিক তথ্য হচ্ছে পৃথিবীর বেশিরভাগ অক্সিজেন আসে সমুদ্র থেকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক সার্ভিস এর তথ্য মতে পৃথিবীর প্রায় ৭১% অংশ জুড়ে থাকা মহাসাগর এবং সমুদ্রগুলি আমাদের গ্রহের জীবনের জন্য অপরিহার্য। অক্সিজেনের একটি বিশাল উৎস। তারা কেবল জলবায়ু নিয়ন্ত্রণ নয়, বরং পৃথিবীর মোট অক্সিজেন সরবরাহে একটি বড় অংশে উৎপাদনেও ভূমিকা রাখে। পৃথিবীর মোট অক্সিজেনের ৮০% সমুদ্র থেকে আসে। সমুদ্রের এই অক্সিজেন উৎপাদন প্রক্রিয়া বিস্তারিত জানলে আমরা এর গুরুত্ব ও কার্যপ্রণালী সম্পর্কে গভীরভাবে বুঝতে পারি। সমুদ্র কিভাবে আমাদেরকে অক্সিজেন প্রদান করে এবং এই প্রক্রিয়া কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, সমুদ্রের সার্বিক বাস্তুতন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি জানতে হবে। চলুন বিস্তারিত আলোচনা করি কিভাবে সমুদ্র অক্সিজেন উৎপাদন করে এবং এই প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এককোষী সামুদ্রিক অণুজীব যা মূলত সমুদ্রপৃষ্ঠের কাছে বাস করে। এরা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে অক্সিজেন উৎপাদন করে। এই প্রক্রিয়ার ফাইটোপ্ল্যাঙ্কটন গ্লুকোজ তৈরি করে যা তাদের নিজের পুষ্টি এবং বৃদ্ধি করতে সহায়ক হয় এবং পাশাপাশি অক্সিজেন উৎপন্ন করে যা সমুদ্র এবং বায়ুমণ্ডলে মুক্ত হয়। ফটোসিনথেসিস হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ফাইটোপ্ল্যাঙ্কটন সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় রাসায়নিক সমীকরণে দেখা যায় কার্বন ডাই অক্সাইড এবং পানি সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। ফাইটোপ্ল্যাঙ্কটন এই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে যা পরবর্তীতে সমুদ্রের পানিতে মিশে যায় এবং বায়ুমণ্ডলে মুক্ত হয়। ফাইটোপ্ল্যাঙ্কটনের সমুদ্রের খাদ্য জালের মূল স্তম্ভ। এটি ক্ষুদ্র ক্রাস্টেসিয়ান যেমন কপিপড এবং ছোট মাছের প্রধান খাদ্য। এদের উপর ভিত্তি করে সমুদ্রের বৃহত্তর জৈব বৈচিত্র্য যেমন বড় মাছ, তিমি এবং সামুদ্রিক পাখি নির্ভর করে। ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন শুধু অক্সিজেন উৎপাদনের জন্য নয়, বরং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেন স্থানীয় সামুদ্রিক জৈব বৈচিত্র্য দ্বারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যবহৃত হয়। যেমন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এই প্রক্রিয়ায় সমুদ্রের পানিতে অক্সিজেন সুষমতা বজায় থাকে। সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার উপর নির্ভর করে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি এবং কার্যক্রম পরিবর্তিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি তাপমাত্রা এবং পর্যাপ্ত সূর্যালোকের কারণে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা বেশি থাকে, যার ফলে অক্সিজেন উৎপাদন হয়ও বেশি। বিপরীতে ঠান্ডা অঞ্চলে ওই সংখ্যাই কম থাকে। প্রাকৃতিক চক্র যেমন ঋতুচক্র এবং মহাসাগরীয় স্রোত ফাইটোপ্ল্যাঙ্কটনের বিস্তার এবং কার্যক্রমকে প্রভাবিত করে। এছাড়া মানবিক কার্যক্রম যেমন সমুদ্র দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনে ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, সমুদ্রের উষ্ণতার কারণে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা কমে যেতে পারে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং অক্সিজেন উৎপাদনে উভয়ের জন্য ক্ষতিকর। মহাসাগরের কার্বন চক্র ফাইটোপ্ল্যাঙ্কটনের কার্যক্রমের সাথে সম্পর্কিত। ফাইটোপ্ল্যাঙ্কটন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং এটি গ্লুকোজে রূপান্তরিত করে। এদের মৃত্যু ও পচনের সময় এই কার্বন সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়, যা দীর্ঘ সময়ের জন্য কার্বন সঞ্চয় করে রাখে। এই প্রক্রিয়া বিশ্বব্যাপী কার্বন সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাধা তৈরি করে। সমুদ্রের পানিতে অক্সিজেনের উপস্থিতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হতে পারে। কিছু অঞ্চলে, বিশেষ করে গভীর সমুদ্রের তলদেশে, অক্সিজেনের ঘনত্ব অনেক কম থাকতে পারে, যাকে অ্যানোবেরিক অঞ্চল বলা হয়। এসব অঞ্চলে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব বাস করে যারা অক্সিজেন ছাড়া জীবন যাপন করতে পারে।
মহাসাগর বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণ এবং বায়ুমণ্ডলীয় গ্যাসগুলির সুষমতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইটোপ্ল্যাঙ্কটন অক্সিজেন উৎপাদনের মাধ্যমে বায়ুমণ্ডলের গঠন প্রভাবিত করে, যা মানুষের জীবনের জন্য অপরিহার্য। মহাসাগরের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের গুরুত্ব অপরিসীম। সমুদ্রের দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা মহাসাগরের সুস্থতা নিশ্চিত করতে পারি। এটি শুধুমাত্র সামুদ্রিক জৈব বৈচিত্র্য রক্ষার নয়, বরং মানবজাতি বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। অ্যামাজন রেইনফরেস্ট সত্যি একটি রহস্যময় ও মুগ্ধকর জায়গা, যা মানবজাতির জন্য অপরিহার্য, এবং এর সংরক্ষণ ও অধ্যয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র আমাদের গ্রহের অক্সিজেন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। সমুদ্রের বাস্তুতন্ত্রের সুস্থতা এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের সুষম বৃদ্ধির জন্য আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতএব সমুদ্র সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।